वापस दो, मनरेगा वापस दो, गरीबों का अधिकार छीनना बंद करो। গ্রামের মানুষের কাছে গত 20 বছর ধরে 100 দিনের কাজ প্রকল্প শুধু রোজগারের গ্যারান্টি ছিল না, তা ছিল কাজের আইনি অধিকার। সরকারের কাছে কাজ চাইলে বছরে 100 দিন কাজ দিতেই হবে, মজুরির টাকাও দিতে হবে সময়ের মধ্যে। এবার সেই আইন বাতিল করে নতুন ব্যবস্থা আনছে নরেন্দ্র মোদী সরকার। এজন্য সংসদে বিল পেশও হয়েছে। সেই বিলের নাম বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল, সংক্ষেপে যার নাম VB-GRAMG বিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা ক্ষোভের সুরে মমতা জানান, মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে তাহলে পশ্চিমবঙ্গ করবে। Now Gandhiji name is not there. I am really sorry. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came, Gandhiji's name won't be there. I cannot blame anybody except me because I belong to this country. I am feeling same. Because we are forgetting even father of the nation. একই সঙ্গে রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে বলেও ঘোষণা করেন তিনি। I belong to this country. I am feeling same. Because we are forgetting even father of the nation. So we have started this scheme, Karmosri. This scheme's name will be changed Mahatmaji schemes. মনরেগা কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? 2005 সালে চালু হওয়া মনরেগা আইন অনুযায়ী গ্রামীণ এলাকার যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিকের বছরে অন্তত 100 দিন কাজ পাওয়ার অধিকার রয়েছে। এজন্য দক্ষ শ্রমিকের দরকার নেই, অদক্ষ শ্রমিক হলেই হবে। সরকার কাজ দিতে ব্যর্থ হলে বেকার ভাতা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গত 20 বছর ধরে খরা, বন্যা, ফসল নষ্ট বা কৃষিকাজের মন্দা মরশুমে এই প্রকল্প লক্ষ লক্ষ পরিবারের আয়ের একমাত্র ভরসা হয়ে উঠেছে। করোনা অতিমারির সময়ে গ্রামীণ অর্থনীতিকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছিল এই প্রকল্পই। তবে এও ঠিক, 2005 সালের এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই রাজনীতিক ও অর্থনীতিকদের অনেকে একে খয়রাতি প্রকল্প বলেও দাগিয়ে দিয়েছিলেন। কি করতে চাইছে মোদী সরকার? কেন্দ্রের বক্তব্য, গ্রামীণ ভারতের বাস্তবতা বদলেছে। ডিজিটাল পরিকাঠামো, ব্যাংকিং পরিষেবা, রাস্তা ও সংযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। তাই শুধু মজুরি ভিত্তিক কাজ নয়, গ্রামীণ কর্মসংস্থানকে দীর্ঘমেয়াদী উন্নয়ন, পরিকাঠামো এবং জীবিকার সঙ্গে যুক্ত করাই নতুন আইনের উদ্দেশ্য। কি কি পরিবর্তন আসছে? কাজের দিন বাড়ছে, 100 দিনের বদলে বছরে 125 দিনের কাজের নিশ্চয়তা। চাষের মৌসুমে কাজ বন্ধ, বীজ বোনা ও ফসল কাটার সময় বছরে সর্বাধিক 60 দিন গ্রামীণ কর্মসংস্থানের কাজ বন্ধ রাখা যাবে। কেন্দ্র ও রাজ্যের খরচ ভাগাভাগি, মনরেগাতে অদক্ষ শ্রমের মজুরি পুরোপুরি দিত কেন্দ্র। এবার অধিকাংশ রাজ্যের ক্ষেত্রে খরচের প্রায় 40% বহন করতে হবে রাজ্য সরকারকে। পাহাড়ি ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে এই হার কম। মজুরি দ্রুত পাওয়ার প্রতিশ্রুতি, কাজ শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে, সর্বাধিক 2 সপ্তাহের মধ্যে মজুরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর কথা বলা হয়েছে GRAMG-তে। দুর্বল শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা, মহিলা, প্রবীণ, প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য উপযুক্ত কাজ ও আলাদা মজুরি হারের প্রস্তাব রাখা হয়েছে নয়া বিলে। বিরোধীদের আপত্তি, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম বাদ দেওয়া মানে জাতীয় জনকের অবমাননা। বিরোধী শিবিরের তীব্র ক্ষোভ। বছরে কাজের দিন 100 থেকে বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব থাকলেও প্রকল্পের ব্যয়ের 40% রাজ্যগুলির ঘাড়ে চাপানোর বিষয়টিও আপত্তির কেন্দ্রে। मनरेगा का बदलने का या नाम बदलने का नहीं है, ये अपने हकूक है, राइट टू वर्क। ये जो हक हमने दिया था उस हक को छीन ले रहे हैं, और जो हक को छीन लेता है आज वो डिमांड ड्राइवन यानी
उनको जब चाहे वो देंगे, नहीं तो नहीं। और ये कहेंगे कि भाई कोई मांग रहा नहीं इसलिए नहीं दे रहे, तो ये लोगों के राइट को छीन रहे, हक को छीन रहे। अगर इस बिल को कोई भी पढ़ेगा, ये साफ साफ स्पष्ट समझ आएगा कि इस बिल से आने वाले महीनों में ये पूरी स्कीम खत्म हो जाएगी, क्योंकि जैसे ही ये बोझ प्रदेश की सरकारों पर पड़ेगा कि इतना पैसा प्रदेश की सरकारों को देना है, वैसे ही आस्ते आस्ते ये स्कीम खत्म हो जाएगी, क्योंकि प्रदेश की सरकारों के पास इतना पैसा है नहीं। तो ये एकदम श्रमिकों के खिलाफ है, मजदूरों के खिलाफ है, गरीबों के खिलाफ है। 40% राज्यसभा पर बोझ डाला जा रहा है, हम इसको खिलाफ हैं। Number one, you're changing the name, which we are completely opposing. Second is that you're moving away from a rights-based, demand-based structure onto just a central government sponsorship scheme like anything else and shifting the burden to the states. GRM নিয়ে বিতর্ক কোথায়? শ্রমিক সংগঠন ও বিরোধীদের মতে মনরেগা ছিল চাহিদা নির্ভর ও অধিকার ভিত্তিক আইন। জিরামজি নির্দিষ্ট বরাদ্দের সীমা বেঁধে দেওয়ায় প্রকল্পটি বাজেট নির্ভর হয়ে যাবে। বরাদ্দ শেষ হলে কাজ পাওয়ার নিশ্চয়তা থাকবে না, এই আশঙ্কাই সবচেয়ে বড়। একই সঙ্গে রাজ্যগুলির উপর বাড়তি আর্থিক চাপ পড়বে বলেও প্রশ্ন উঠছে। ইতিমধ্যে তামিলনাড়ু ও কেরল সহ কয়েকটি রাজ্য বিলটির বিরোধিতা করেছে। এই পরিবর্তন গ্রামীণ ভারতের ভবিষ্যৎকে সত্যি আরও বিকশিত করবে নাকি গরিব মানুষের কাজের নিরাপত্তা কমাবে, সেই প্রশ্নই এখন জাতীয় রাজনীতির বড় বিতর্ক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।